This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে কুলতলি কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ আলিপুর বডিগার্ড লাইন্সে পুজো উদ্বোধনে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনিও চান ৩ মাসের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা হোক। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এবার মুখ খুললেন। তিনিও বললেন যে তিনি দেখতে চান যে 3 মাসের মধ্যে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের ফাঁসির সাজা হোক। এবং তিনি কোথাও একটা আজকে আমরা যখন দেখলাম আদালতের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হলো। এই ঘটনায় প্রথম থেকে এলাকার মানুষ, পরিবারের সদস্যরা প্রত্যেকে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলে কড়া প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং এই কাণ্ডে রীতিমতো তোলপাড় জয়নগর কুলতলি এলাকা। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে গিয়ে এই ইস্যুতে মুখ খুলে বললেন যে 3 মাসের মধ্যে ফাঁসির শাস্তি হোক তিনিও দেখতে চান। কিন্তু আজকাল এআই বেরিয়ে গিয়েছে, ফেক বাড়ছে। কুলতলির ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কি বললেন আরো একবার শুনুন। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। স্টুডিও থেকে শর্মিষ্ঠা আমি আপনার সঙ্গে কথা বলছি। মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে গিয়ে বলছেন ক্রাইম ইজ ক্রাইম, তিনিও চান 3 মাসের মধ্যে ফাঁসির সাজা হোক এই কুলতলির ঘটনা। আপনাদের প্রতিক্রিয়া কি? আমাদের প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী বারবার দিন বদল করছেন কেন? আর পুলিশ ফাঁসি দেওয়ার কে? উনি বললেন 3 মাসের মধ্যে পস্কো কোর্টে, না ওটা পক্সো কোর্টে পুলিশ মামলাটা করতে পারে, ফাঁসি তো বিচারক দেবেন। ভারতীয় ন্যায় সংহিতায় খুন ধর্ষণের মামলা একসাথে হলে হিলিয়াস ক্রাইম হিসেবে, যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যদি থাকে, মানে বিরলতম ঘটনা যদি থাকে, তার 60 দিনের মধ্যে ট্রায়াল করে খুনের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতেই রয়েছে। উনি 15 দিনের আইন করলেন, আইনটা পাস করাতে পারলেন না। বললেন 15 দিনের মধ্যে তদন্ত শেষ করলে বিচারক না পুলিশ দেবেন। তার মাথায় শুধু পুলিশ ঢুকে আছে, অর্থাৎ দলটাও পুলিশ চালায়, ফাঁসিও আজকাল পশ্চিমবঙ্গে পুলিশই দিচ্ছে। সমস্যাটা তো এখানেই, রাজ্যটা তো পুলিশ চালাচ্ছে, আমরা তো পুলিশ স্টেট তৈরি হয়ে গেছি। ভারতবর্ষের আইন কানুন মানুন, রাজ্যে আইনের শাসন কায়েম করুন। উনি যেটা বারবার বলছেন সেটা হচ্ছে শাসকের আইন, তুগলকিপনা। এটা যতদিন না উনি ছাড়ছেন ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো পরিত্রাণ নেই। এবং এখন পশ্চিমবঙ্গের একমাত্র পরিত্রাণ তিনি পদত্যাগ করুন, কারণ তা না হলে আমরা তাকে রাজনৈতিকভাবে পরাস্ত করব। ধন্যবাদ। কথা বলা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে আজ আরও একবার আজ কুলতলির ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুজো উদ্বোধনে গিয়েছিলেন এবং বেশ কিছু বিষয়ে তিনি বক্তব্য রাখেন। তবে কুলতলির ইস্যুতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন ক্রাইম ইজ ক্রাইম। কুলতলি ঘটনাতেও তিনি চান 3 মাসের মধ্যে অপরাধীদের ফাঁসির শাস্তি হোক। এছাড়া আরও বেশ কিছু বিষয় তিনি বলেছেন যে কারোর সঙ্গে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে থাকলে তাহলে পুলিশকে জানানোর জন্য এবং সকলকে সাহস করে এগিয়ে আসার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কুলতলির ঘটনায় তিনি বলছেন যে 3 মাসের মধ্যে ফাঁসির শাস্তি হোক, সেটা তিনি দেখতে চান। বাংলায় কিছু ঘটলেই প্রতিবাদ হচ্ছে। সিনেমা সিরিয়ালেও এখন শুধু ক্রাইম দেখানো হচ্ছে, ইউটিউবে বাজে বাজে ভিডিও দেখানো হচ্ছে, এআই এর জেরে ফেক বাড়ছে, ভিডিও দেখে অপরাধ প্রবণতা বাড়ছে। এই ধরনের প্রতিক্রিয়াও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
10 বছরের ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদ বিজেপির কুলতলি থানা ঘেরাও অভিযানে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে। কুলতলি থানার সামনে বিক্ষোভে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনি পাত্র। পুলিশ বাধা দিতেই ধুন্ধুমার কাণ্ড, ব্যারিকেডে ধাক্কা দেওয়া হয়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির ছবি ধরা পড়ে। বাইরে থেকে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। দফায় দফায় থানার সামনে বসে অবস্থান বিজেপির। ইটের ঘায়ে 3 পুলিশ কর্মী জখম হয়েছেন দাবি পুলিশের। কুলতলিতে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করলো, বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ, মহিলাদের উপরে পুলিশ দ্বারা অত্যাচার, লাঠিচার্জ, ধাক্কাধাক্কি, শ্লীলতাহানির চেষ্টা করা হলো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আমরা কোর্টে যাব, কিন্তু পুলিশকে আমরা ছেড়ে কথা বলবো। আমরা এর শেষ দেখে চালাবো। আন্দোলন কতক্ষণ চালাবেন? আমরা আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চালাবো। আপনারা জানেন এটা পুজোর মরশুম, রাজ্যের যা পরিস্থিতি, ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করে গোটা রাজ্যকে অচল করে দিতে পারে বা বন্ধ রাখতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা সেন্সেবল বিপক্ষ। আমরা সেন্সেবল বিরোধী পার্টি। আমরা জানি এই সময় গরিব মানুষের রোজগার করার সময়। আমরা সেই জন্য রাজ্যকে অচল করছি না। আমরা রাজ্যে সেই ধরনের আন্দোলন করছি না যার মধ্যে দিয়ে গরিব মানুষের পেটের লাথি মারা হবে। কিন্তু তৃণমূল এই আমাদের ভালো মানুষকে যেন আমাদের দুর্বলতা মনে না করে। যারা অভিযোগ করছে তারাই উত্তর দিতে পারবে, আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। একটু পিছিয়ে প্লিজ, একটু পিছিয়ে দাঁড়ান। ওটা যারা বলছেন তারাই উত্তর দিতে পারবে, আমি এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারবো না। হ্যাঁ, আমাদের 3 জন পুলিশের ইনজিওর্ড হয়েছে, অলরেডি আমাদের গার্ডরেল ভেঙে যাওয়ার চেষ্টা করেছে। ওনারা এই বিষয়ে আমাদের সাথে কথাই বলেছিল যে ডেমনস্ট্রেশন করবে। ওনাদের 3-4 জন রিপ্রেজেন্টেটিভ যাবে ডেপুটেশন দেওয়ার জন্য। এটা পদ্ধতি নয় কোনো।